দেবদা, এটা মানতেই হবে যে এই কারণেই হয়তো দেবদাকে আমরা এত ভালোবাসি, এত রেসপেক্ট করি, এতটা হয় না যে একটা মানুষকে তুমি তার সিলভার স্ক্রিনে তার ফ্যান ছিলে, কিন্তু বিং আ পার্সন দেবের ফ্যান তুমি পাগলের মতন হয়ে যাচ্ছ। কারণ এত বড় একটা ইস্যু হয়েছে, আমরা হয়তো খুব ইজিলি দেখছি বিষয়টাকে, কিন্তু ইট ইজ আ হিউজ বিগেস্ট ইস্যু। তো এত বড় একটা ইস্যুর মধ্যিখানে কিন্তু সেই ইস্যুটাকে নিয়ে দেবদা পাশে দাঁড়ালেন, দেবদা মুখ খুললেন এবং দেবদা বললেন এটা খুব খারাপ অবস্থা, বাংলা ইন্ডাস্ট্রির আজকে যা দুরবস্থা, তাতে দাঁড়িয়ে এইটুকু তো বলতে বাধ্য হতে হচ্ছে যে আজকে বাংলাদেশে কেন গিয়ে কাজ করছে, আজকে এটা কেন করছে, আজকে কালকে ওটা কেন করছে, তাই জন্য তাকে ব্যান্ড করে দেওয়া হলো 3 দিনের জন্যে, 3 মাসের জন্যে। ইট ইজ নট গুড। রাহুল মুখার্জির যে অসুবিধাটা হয়েছে, তাকে যে ব্যান্ড করে দেওয়া হচ্ছে, তাকে যে করে দেওয়া হচ্ছে, চাইলেই দেবদা না মুখ খুলতে পারতো, কারণ তার রাইভাল যে ছবিটা এসভিএফের ছবি, সেই ছবিটায় ডিরেক্টর হিসেবে রাহুল মুখার্জি রয়েছে, কিন্তু তিনি কিন্তু একদম এইসব ভাবেননি, এইসব কোনো কন্ট্রোভার্সি ভাবেননি, এইসব ভাবেননি যে আমার রাইভালরি বা আমার কম্পিটিটার তাকে আমরা চেপে দিই, এসব কিছু ভাবেননি। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে রাহুল মুখার্জি উঠেছে কার হাত ধরে, দেবদার হাত ধরে। কিশমিশ ছবিটার কথা তো আমরা কেউ ভুলবো না, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। তবে আমাকে দেবেশ পুরো বিষয়টা পাঠালো যে এই খবরটা বেরিয়েছে আজকে নিউজ পত্রিকার, মানে একদম অফিসিয়ালি এই খবরটা বেরিয়েছে আর কি, নিউজের ইয়েতে বেরিয়েছে যে দেবদা পাশে দাঁড়িয়েছে। তো আমি একটুখানি পড়ি হ্যাঁ খবরটা। দেবদা কি বলেছেন, বলেছেন যে আমি জাস্ট একটুখানি লাইন পড়ে যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তরুণ পরিচালক, মিড থেকে ধরছি, হ্যাঁ, শোনা যাচ্ছে তরুণ পরিচালকদের উপরে থেকে শাস্তি তুলে না নিলে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সংসদ পদ ছেড়ে দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে অনেক পরিচালকের। গিল্ড আর ফেডারেশনের দাবি না জানিয়ে বাংলাদেশের শুটিং করতে যাওয়ার 3 মাসের জন্য শুটিং ফ্লোর থেকে ব্যান্ড করা হয়েছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে, যার বিরুদ্ধে সরব একাধিক পরিচালক থেকে অভিনেতা। এবার রাহুলের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা, প্রযোজক তথা সাংসদ দেব। তিনি বলছেন খুব দুঃখজনক বিষয়, কোনো পরিচালককে বা কোনো টেকনিশিয়ানকে কাজ শুরুর আটকে দেওয়ার অধিকার নেই কারোর কথা না শুনে ফেডারেশন যদি কাউকে শাস্তি দেয়, তাহলে এমন শাস্তির বিরুদ্ধে আমি। আজকের দিনে এমনিতেই কাজের অভাব, সত্যি তো এই বাংলায় কোথায় কাজের অভাব, দুর্ভাগ্যবশত অনেক টেকনিশিয়ান কাজের অভাবে বসে থাকতে হয়। তাই এটা যদি একটা মডেল সেট হয়, তাহলে ভাবমূর্তি নষ্ট হবে। যারা ভাবছেন বাংলায় কাজ করতে আসবেন, তারা দুবার ভাবতে বাধ্য হবেন। সেক্ষেত্রে ঠান্ডা ঘরে বসে যারা ফেডারেশন চালাচ্ছেন, তাদের থেকে যারা রোজ কাজ করছেন টেকনিশিয়ান পরিচালকদের নিয়ে, তাদের স্টেক এক্ষেত্রে অনেক বেশি। আর সেখানে লেখা হচ্ছে #সুপারস্টার দেব, #রাহুল মুখার্জি, রাহুলদার পাশে এবার দেবদা। হ্যাঁ, মোট কোথাও গিয়ে এটা তো বলতেই হবে যে তোমরা তো এভাবে ফেডারেশনের নামে যা ইচ্ছা তাই করে দিতে পারো না, তাই না? এটা তো অন্যায়, কারণ একটা মানুষ কাজ পাবে কোত্থেকে, তার কাজ পাচ্ছে না, সে কী করছে সেগুলো কোনো নোটিসেবল জিনিস নয়। একটা ডিরেক্টর সে কীভাবে কাজ করবে সেগুলো তাহলে ফেডারেশন এরকম বলুক যে প্রত্যেক মাসে আমরা আপনাদেরকে একটা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করব, সেসব তো বলছে না। ফেডারেশনের এই দায়িত্বভারটা বর্তায় কী করে যে তুমি বাংলাদেশ বেশ করেছে, যে কোনো প্রডিউসার যে কোনো ডিরেক্টর যেখানে খুশি গিয়ে কাজ করবে, কাজটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, সেখানে কী করে ফেডারেশন হস্তক্ষেপ করতে পারে, এবং তার জন্য একটা ফেডারেশন কী করে তাকে ব্যান্ড করতে পারে, হু ফেডারেশন কে যে কাজ করা থেকে আটকে দিতে পারে? স্বয়ং সুপারস্টার দেব যার পাশে আছে, বলে না যে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি সেই রকমভাবে দেবদাকে মানি। তো সেই কারণে আমি বলছি স্বয়ং দেবদা যার পাশে রয়েছে, তার চিন্তা নেই, ঠিক কাজ করতে পারবেন রাহুলদা, আমার বিশ্বাস। এবং এই ফেডারেশনের বিরুদ্ধে লড়া উচিত, প্রতিবাদ জানানো উচিত, এবং এই অন্যায়কে রুখে দেওয়া উচিত। এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় খারাপ দিক। ফেডারেশন এমন একটা জিনিস, তার মতন খারাপ আর কিছু হতে পারে না। যারা জোর জুলুম পূর্বক তোমাকে ভুলভাল জিনিসকে প্রভোগ করতে থাকে, কাজ করতে দেয় না, যারা নিজেরাও কাজ করে না, কাউকে কাজ করতেও দেয় না। রাহুলদার পাশে আছি, এবং দেবদার এই বক্তব্যকে তো দিল সে সাপোর্ট করলাম। সত্যি দেবদা তুমি রিয়েল সুপারস্টার, সত্যি দেবদা তুমি রিয়েল হিরো। যে মানুষ সাধারণ মানুষকে বাঁচাতে পারে, যে মানুষ ডিরেক্টরদের বাঁচায়, যে মানুষ ইন্ডাস্ট্রিতে এরকম একটা পজিশন হোল্ড করে, তাকে রিয়েল সুপারস্টার বলবে না তো, রিয়েল হিরো বলবে না তো, তুমি কি বলবে তাকে? তোমরাই উত্তর দিও, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।